আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। আমাদের হাতে থাকা সর্বশেষ দেশের কয়েকটা গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না, বললেন মাহফুজ আলম। এরপরে জানাবো, দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে জানিয়ে দেব, প্রধান উপদেষ্টার সমাপ্তি চান গয়েশ্বরচন্দ্র রায় তথা বিএনপি। এরপরে রয়েছে গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা। আরও জানিয়ে দিব, নতুন খেলা শুরু করেছে ভারত, জানালেন মাহমুদুর রহমান। এবং সর্বশেষ জানিয়ে দিব, জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা শিবিরে সন্ত্রাসী হামলা, আধ ঘন্টা গোলাগুলি। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না, বললেন মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে, বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। আজ দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এক পথসভায় তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি জামাত সহ সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন যারা বাংলাদেশপন্থী, তারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আগামী শাসন প্রতিষ্ঠা করবেন, বাংলাদেশের জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন। তিনি বলেন, আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, গুম খুনের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া, যেটি গত 16 বছরে সম্ভব হয়নি। দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বিকাল 5:07 তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকেই তথ্য জানানো হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার 9:50 জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে গত 21 জানুয়ারি দাভোসে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পথের সমাপ্তি চান বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়। প্রধান উপদেষ্টার পথে সমাপ্তি চান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বলেছেন, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, আমাদের আন্দোলন চলমান। আজ বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেছেন। গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, হাসিনা পালিয়ে গেছে, তুমি আমি একই আছি, যাচ্ছি আমাতে। আমার কাছে তাই মনে হয়, এখনো কোর্ট কাছারিতে যাচ্ছি, এখনো হাজিরা দেই সবকিছুই, কিন্তু সেখান থেকে কোনো উত্তর পাই না। আর যাদের কাছে যেটা আশা করছি তাদের দিকে তাকালে মনে হয় সেই বহু পুরনো দিনের রোমান্টিক গান, এই পথ যদি না শেষ হতো তাহলে কেমন হতো বলতো। তাই আমার মাঝে মাঝে মনে হয় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করতে, আপনাদের এই পথটা যদি শেষ না হতো তাহলে কেমন হবে আপনি বলুন। আমরা এই পথের সমাপ্তি চাই, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় এক সমন্বয়ক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সময় ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতারা। এই ঘটনার পর থেকে উত্তপ্ত ক্যাম্পাস। বেশ কয়েক দফায় ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে। আজ দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সময় এই ঘটনা ঘটে। হামলায় আহত সমন্বয়কের নাম ওমর শরীফ, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্যপ্রবীর সমন্বয়ক। নতুন খেলা শুরু করেছে ভারত, জানালেন মাহমুদুর রহমান। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ইসকন কার্ডে ব্যর্থ হয়ে ভারত এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে গুজবের নতুন খেলা শুরু করেছে। আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সংবর্ধনা মত বিনিময় সভায় তিনি একথা বলেন। জুলাই বিপ্লবের ঐক্য ধরে রাখতে হবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, বিভক্তি আমাদের সবচেয়ে বড় শত্রু। ভারত এই ফাটলের সুযোগ নিতে চায়। জুলাই বিপ্লবের শহীদদের আমরা যেন না ভুলি, তাদের ত্যাগ আমাদের ঐক্য ধরে রাখার শক্তি যোগাবে।